শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে শুরু হয় তিক্ততা। বন্ধুপ্রতিম দেশ হলেও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শত্রুর মতো কাজ তাদেরই মদতপুষ্ট লোকজন। এর মধ্যে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর সেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়, জানিয়ে একের পর এক মিথ্যা ও অপতথ্য প্রচার করছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম। এর বিরুদ্ধে এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশের 145 বিশিষ্ট নাগরিক। ভারতীয় জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তারা, জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশ তারা বুঝতে পারে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত। তাই সংখ্যালঘুদের নিয়ে দেশটির মিডিয়াগুলো একের পর এক গুজব আর মিথ্যা খবর ছড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের 145 জন বিশিষ্ট নাগরিক। 6 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। বাংলাদেশি নাগরিকদের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। বিবৃতিতে তারা বলেছেন, সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব। আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আপনারা এই চক্রান্ত প্রতিহত করবেন। এই লড়াই ভারতের বৃহৎ পুঁজির শোষণ, লুণ্ঠন আর নিপীড়ন, নির্যাতন, আধিপত্যের বিরুদ্ধে উভয় দেশের জনগণের নিরন্তর লড়াই। বিভেদ, বিদ্বেষ ও ধর্মকেন্দ্রিক স্বার্থান্বেষী চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত জয়ী হব। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এ অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরাতে চাইছে। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা। সেখানে আরো বলা হয়, জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের। সাম্প্রদায়িকতাকে ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরও অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে। তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পাওয়াটা নিশ্চিত করতে চায়। বিশেষত রাজনৈতিক পট পরিবর্তনের কালে সংখ্যালঘু জনগণের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায়। বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও জমি দখল, মন্দির ভাঙচুর আর হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর মন্দিরে কিছু হামলার ঘটনাও ঘটেছে। তবে এবার গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নজির স্থাপন করে। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, সাইদ ফেরদৌস, হারুনুর রশিদ, স্বাধীন সেন, গীতিয়ারা নাসরিন, ফাহমিদুল হক, কামরুল হাসান মামুন, তুহিন ওয়াদুদ, সামিনা লুৎফা প্রমুখ। এসআই রাজ, ATN নিউজ।